মন ভাবে তারা করিয়েছেন। বিধর্মী যারা, তারাও জানে যে সৃষ্টিকর্তা একজন আছেন। আমরা বলি আল্লাহ, যিনি বলেন ঈশ্বর, এর বিপরীত লিঙ্গ হিসেবে আছে ঈশ্বরী, ঠিক কিনা বলেন? যিনি বলেন গড, বিপরীত লিঙ্গ হিসেবে আসে গডেস। যিনি বলেন পরমেশ্বর, বিপরীত লিঙ্গ হিসেবে আসে পরমেশ্বরী। যিনি বলেন ভগবান, বিপরীত হিসেবে আসে স্ত্রীলিঙ্গ। আছে না নাই? কিন্তু আল্লাহ এমন এক সুন্দর নাম আমরা ডাকি, যার কোনো বিপরীত শব্দ আর নাই। আমি শুরুতে বলছিলাম আল্লাহ তাআলার প্রত্যেকটা অক্ষর দ্বারা, আলিফ দ্বারা, লাম দ্বারা, লাম দ্বারা, হা দ্বারা আমার আল্লাহ তাআলার পরিচয় জানা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিধর্মীদের ভিতর থেকে খ্রিস্টান পাদ্রী যারা আছেন, তাদের বিভিন্ন বইতে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা তারা প্রকাশ করেন যে সৃষ্টিকর্তা মালিক একজন যে আছেন, ইউর গড ইজ অনলি অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এক্সেপ্ট ফর whom there is no deity, he has encompassed all things in knowledge। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তিনি ইলাহ নাই, তিনি ছাড়া কোনো শরীক নাই। সবাই তাকে ডাকো, তার বরত্ব, তার জ্ঞানের পরিধি অনেক। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান দিয়েছেন সীমিত। সব থেকে বেশি জ্ঞানের মালিক, নলেজ যার বেশি, তিনি হলেন কে? সারা জোরে বলেন, তিনি হলেন কে? এজন্য ডাকতে হলে কাকে ডাকবো? শুকরিয়া আদায় করতে হলে কার শুকরিয়া আদায় করব? প্রশংসা করতে হলে কার প্রশংসা আদায় করব? রব্বুল আলামিন তিনি বলেন, ও বান্দা, দুনিয়াতে তোমাকে আমি পাঠাইলাম, আর আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা চেহারা দিয়ে তোমাকে আমি পাঠাইলাম। দেখো তাকাইয়া তুমি হাতের দিকে, তুমি তাকাইয়া দেখো তোমার চোখের দিকে, তুমি তাকাইয়া দেখো তোমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে। রব্বুল আলামিন সে কথা বলেন সূরা হাসরে। ফজরের নামাজের পর আমরা সূরা হাসরের শেষে 3 আয়াত আমরা পড়ি, পড়েন আমার সঙ্গে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। খালিক সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ। এত সুন্দর তোমাকে চেহারা দিলাম, এই চেহারা দ্বারা সুন্দর তোমার একটা কপাল দিলাম রে বান্দা। আর এই কপালটা দ্বারা দৈনিক তুমি 1বার 2বার না 5 বার আমার ঘরে যাইয়া তুমি আমারে সিজদা দিবা। বান্দা যখন সিজদা দেয়, বান্দা আল্লাহ তাআলার একেবারে কাছে চলে যায়। সব জায়গায় আমরা কিন্তু পড়ি, মহান মালিকের গুণগান প্রকাশ করি। নামাজের ভিতর যখন আমরা দাঁড়িয়ে যাই, তখন আমরা কার সঙ্গে কথা বলতে আসি বলেন? আরো জোরে বলেন, কার সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা যখন তুমি নামাজে দাঁড়াইয়া গেলা, তখন তোমার সব কিছু বন্ধ। এখন তোমার সঙ্গে আর আমার সঙ্গে কথোপকথন চলতেছে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিনের গুণগান, তার গুণকীর্তন প্রকাশ করা আমাদের সবার দরকার এবং প্রয়োজন। এটা আমাদের স্বার্থে, আমাদের ভালোর জন্য, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, তার নামের জিকির, তার ফিকির যদি আমরা না করি, আল্লাহর কোনো ক্ষতি আছে বলেন? সবাই বলেন না আল্লাহর ক্ষতি আছে? ক্ষতি কাদের হবে? আমাদের ক্ষতি হবে। কারণ আল্লাহকে সর্বদা বলবেন, আল্লাহ তুমি ছাড়া, আমি ছাড়া তোমার অনেক গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো মনিব, আমার আর কোনো মালিক নাই। আছে বলেন? পৃথিবীর ভিতর মানুষ অপরাধ করে, রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে, ব্যক্তি যদি কোনো কিছু আইনের অমান্যতা করে, তাকে নামে মামলা হয়ে যায়, থানায় নিয়ে যায়, বারবার হাজিরা দেয়, এরপর জামিনে আসে, খালাস হয়ে যায়। তারপরেও ওই যে থানায় যে একটা ব্ল্যাক লিস্টের নাম থাকে, ওই নামটা তার থেকে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু সম্মানিত হাজরিন,
আল্লাহ রাব্বুল আলামিন তার এমন ভাবে বান্দারে ডাক দেন, রব্বুল আলামিন তিনি বলেন, ও বান্দা, তুমি যদি গুনাহ করো অনেক পরিমাণ বেশি, আমি আমার কাছে যদি তুমি খাস তওবা করতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা ব্ল্যাক লিস্টেও রাখবো না, তোমার নাম আমি আল্লাহ তাআলা চিরকালের জন্য আমি আল্লাহ তাআলা মুছে ফেলে দে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে বলেন, বান্দা টেনশন করো না, গুনাহ করেছো, অপরাধ করেছো, জেনা ব্যভিচারী করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, আল্লাহর হুকুমের অমান্য করেছো, আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। টেনশন করো না, গুনার পরিমাণ যত আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি ডাক দাও, আমি রব্বুল আলামিন তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিন তার গুণকীর্তন প্রকাশ করব, তাকে ডাকবো। বিপদে বালা মুসিবতে যে অবস্থায় থাকি না কেন আমরা ডাকবো কাকে? আরো জোরে বলেন না, কাকে ডাকবো? আল্লাহকে। আর হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, তাদের সংস্পর্শে আমরা যাব, ঠিক কিনা বলেন? বারবার তাদের কাছে যাব। আমাদের আমলের চাকা আমাদের দুর্বল হয়ে যায়, তাদের কাছে গেলে তারা আমাদেরকে বাতলিয়ে দেন, পথ দেখিয়ে দেন। এজন্য তাদের কাছে যাওয়া দরকার আছে না নাই? পীর মুর্শিদ তাদের দরবারে যাওয়া দরকার আছে না নাই? এজন্য ভণ্ড পীর আমরা তাদের কাছে যাই না, যাই হক পীর। বাংলাদেশের মধ্যে হক সিলসিলা সারসিনা, ফুরফুরা, সোনাকান্দা, জৌনপুর, ঠিক কিনা বলেন? তার এই ধারাবাহিকতায় আপনাদের এলাকাবাসী আপনারা গর্ব করতে পারেন, এই সাতভাগিয়া দরবার শরীফ সম্পূর্ণ শিরক এবং বেদআত মুক্ত একটি দরবার। আলহামদুলিল্লাহ বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক আমাদের সকলকে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার, তাকে জানার, তার পথে অটল থাকার, ইস্তেকামাত থাকার, এবং হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ তাদের সংস্পর্শে থাকার আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সময় নিয়ে ফেলেছি, আলোচনা আপনাদের যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখনই শেষ করছি। আমাদের মাঝে মাওলানা আবুল কালাম আজাদী সাহেব উনি আসছেন, এখনই চলে আসবেন, আলোচনা করবেন। আপনারা থাকবেন তো? অল্প সময় হুজুর আলোচনা করে শেষ করে দিবেন। তো মূল বিষয় হলো আপনাদের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আমরা অত্র দরবারের যিনি বর্তমানে এখন মুরব্বী হযরত পীর সাহেব হুজুরের জন্য দোয়া করে আল্লাহ তাআলা হুজুরের শারীরিকভাবে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য এই পথে আমাদের সকলকে কবুল করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা কোরআন হাদিস থেকে, হযরতের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনলেন, কেমন লাগলো?